রাধে রাধে, নমস্কার। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, আমরা ভালো আছি। তো আজকে আমার বৃহস্পতিবারের পুজো কিভাবে হচ্ছে আমার হাজব্যান্ডের হাতে করাচ্ছি। মানে মাসিক হলে দেখুন কত অসুবিধা হয়ে যায়, মেয়েদের পিরিয়ডসের সময় কিভাবে পুজো দিতে হয় সেটা তো বলে বোঝাতে পারবো না, কত অসুবিধা হয়। মানে পুজো সব সব রেডি করেছি, তারপরে এই অসুবিধা। আর ওই যে ওখানে তিলকের ফোঁটাটা আছে, ওই যে ঝুড়িটা এসে করো, ওই আঙ্গুল দিয়ে না, মাঝখানে আঙ্গুল দিয়ে না, তো ওই ওই আঙ্গুল দিয়ে দিতে হয়, ওটা দিয়ে দিতে হয় না। ওইটা না তো, ওইটা দুটোর মধ্যে একটা দিলে হলো। কপালে কপালে, এখন সব ঠাকুরের কপালে দিয়ে দাও। তারপরে ওই যে লক্ষ্মী কটিতে দাও দুটোতেই, আর ভালো ওই যে শঙ্খতে, গীতাতে, ওই যে। আর হচ্ছে হয়ে গেছে তো, তোমার কপালে দাও। পূজা দিচ্ছ তো, দিতে হবে না? আর হচ্ছে যে ঘটে যে জল উঠাইলা, ওই যে কি বলে, জল শঙ্খতে একটু জল ঢাললো। পুজোর জন্য এদিকে সব কিছু রেডি করেছি, ব্যাস। তারপর বুঝতে পারলাম যখন ছেলেকে বললাম একটু এদিকে আয়, তো ও ঘর সাজিয়েছে। ঘরটা কিন্তু আমার ছেলে সাজিয়েছে। তো ও বাচ্চা মানুষ পারছিল না, এক হাতে কীভাবে করবে, একই তো অসুবিধা। তারপরে ওই টাইমে আমার হাজব্যান্ড চলে আসছে, তো ওকে বললাম তুমি স্নান তো করাই আছে, পুরুষ মানুষ জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে এদিকে একটু এসে ঘরটা বসিয়ে দাও, আর ঠাকুরকে একটু আজকে নম করে তুমি দিয়ে দাও। তো ব্যাস, তারপর ও হাত পা ধুয়ে এসে এই যে গামছা পরে ব্যাস পুজো দিতে বসে গেছে। আমি শিখে শিখে দিচ্ছি আর ও করছে। ওই যে ওখানে দাও ধান, ও যে মাটির ইসেটা, এই যে ঘট বসাবো, মাটির ইসেটা গো। হ্যাঁ হ্যাঁ, আর হলো 5টা দুব্বা দাও। অতগুলা ধান দিলা। তো এখানে বলে দিচ্ছি হাতে 5টা দুব্ব নিতে আর একটু ওখানে ধান দিতে। তো এখন ঘরটা ওকে ওর দ্বারাই বসিয়ে নেব, তারপর শিখে শিখে দেবো আর ও পুজো দেবে, এইটুকুই। আর আজকে অনেক অসুবিধা হয়েছে আমার। যেখানে ধান দুব্বা দিলাম বসাও। ঠাকুর ঘটে একটু ফুল টুল দাও, ঘরটা বইরে নাও, জল নিয়ে নৈবেদ্য করে দাও। রেখে দাও। এখন গোপালের সামনে একটু হাত তালি দাও, গোপালকে খাওয়াই দাও, তাহলে গোপাল নিজে নিজে খাইতে পারে। হ্যাঁ খাও। আর এখন একটু জল খাওয়াই দাও, মুখ মুছাই দাও। জলটা সামনে ধরো, তাহলে হবে। এখন মুখটা মুছাই দাও জল দিয়ে, হাতে ঢালো, ওটাই জল ঢালো, সাইডেই ঢালো, ঢালো। হ্যাঁ, আর এখন নাও মা লক্ষ্মী নারায়ণ সবাইকে বইরে নাও। ও চরণ চরণে আগে ফুল দিয়ে দাও, সাজাই তো দিলা, সবারই চরণে ওই ফুলগুলো দিয়ে দাও, যেগুলো উঠাইছি এগুলো দিতে হবে না, দিয়ে দাও। ঠাকুরকে ফুল দাও, বলো আমার পূজা গ্রহণ করো, আজকে এইভাবেই দিলাম, যা যা তোমার মনোবাসনা আছে ঠাকুরকে বলো। আজকে আমাদের কর্তা পূজা দিচ্ছে, ছোট কর্তা। বড় কর্তা তো ওই যে বসে আছে, বড় কর্তাকে ছোট কর্তা আজকে খাইতে দিচ্ছে, তাই না গো? ঘটেও দিয়ে দিও, সব জায়গাতে দিয়ে দাও। দেখো আবার আস্তে আস্তে যেন না লাগে, দেখে শুনে করো। গীতায় দাও, যা ফুল আছে ঘটে দিয়ে দাও। আর এই যে ধূপকাঠিতে দাও, একটা ধূপকাঠিতে দাও, নিচেই দাও, অত উপরে দেয়। প্রদীপে দাও একটা, শঙ্খতে দাও একটা, সব ঠাকুরকে আরতি করো।
যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমার ছেলে কিন্তু সব কিছু করেছে, আমি অর্ধেক করেছি, আমার ছেলে করেছে। ছেলে ঠাকুরদেরকে টিপ পরিয়ে দিয়েছে সিঁদুরের। তারপর ওই যে ঘটের জায়গাগুলো তো ও দিয়েছে, তারপর আমার হাজব্যান্ড এসে তো এগুলো করলো, আপনারা দেখতেই পারলেন। তো মিন্স হলো অনেক অসুবিধে দিতেই এইরকম অসুবিধাটা হয়ে গেছে। তো যাই হোক, বাচ্চা মানুষ দিয়েছে আর আমার হাজব্যান্ড এসে এইটুকু করেছে, আমার অনেক ভালো লাগলো। তো তোমাদের কেমন লাগলো আজকের এইটুকু ব্লগ? একদম ন্যাচারালভাবে দেখালাম। তোমাদের যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইগুলো ভিডিও কিন্তু আমি বাইরের থেকে করেছি, আর এই শেষে যে এখন কাছের থেকে দেখছেন এগুলো পরে আমার হাজব্যান্ডকে বললাম তুমি একটু করে দাও। তো কালকে দেখা হচ্ছে আবার একটা অন্য ব্লগের সাথে। টাটা, রাধে রাধে।